আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি বাংলাদেশে মোটরসাইকেল মার্কেটে পরপর দুটি বাইক লঞ্চ হয়। প্রথমটি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কর্তৃক হোন্ডা হর্নেট 2.0 এবং অপরটি এসিআই মোটরস কর্তৃক ইয়ামাহা এফজিএস ভার্সন 4। যেখানে হোন্ডা হর্নেট 2.0 বাংলাদেশের প্রথম 180 সিসির কমিউটার বাইক, অপরদিকে ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এফজিএস সিরিজের সম্পূর্ণ নতুন এডিশন। বাইক দুটির প্রাইস নির্ধারণ করা হয়েছে যথাক্রমে হোন্ডা হর্নেট 2.0 এর 2,89,000 টাকা, অপরদিকে ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এর 2,99,500 টাকা। প্রাইজিং নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। শুধু কি বাংলাদেশের মানুষই এ বিষয়ে কথা বলছে তা কিন্তু নয়। সম্প্রতি লঞ্চ হওয়া এই দুটি বাইকের প্রাইস নিয়ে ইন্ডিয়ানরাও কি মন্তব্য করছে তা চলুন শুনে আসা যাক। একজন ভারতীয় ইউজার বাংলাদেশের বাইক দুটির প্রাইস সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে লেখেন যে, আমি ইন্ডিয়ার মানুষ, 2 বছর হয়ে গেল হর্নেট 2.0 নিয়েছি। আমাদের ইন্ডিয়াতে হর্নেট 2.0 BS6 185 সিসি এফআই ইঞ্জিন। বাইকটির অনরোড প্রাইস 1,50,000 টাকা। সেই সময় ইয়ামাহা এফজিএস এর অনরোড প্রাইস 1,45,000 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়াতে এফজিএস এর দাম 30,000 টাকা কম, যা বাংলাদেশের টাকায় প্রায় 50,000 টাকা সমমূল্য। তাহলে সেই হিসাবে বাংলাদেশে এফজিএস এর দাম হর্নেট 2.0 থেকে 50,000 টাকার কম হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে গিয়ে এফজিএস এর দাম বেড়ে গিয়েছে। ভাবতেই অবাক লাগে, আমরা 30,000 টাকা বেশি দিয়ে হর্নেট 2.0 কিনেছি, তবুও এফজিএস কিনলাম না। কিন্তু বাংলাদেশের মানুষ 10,000 টাকা বেশি দিয়ে এফজিএস কেনার কথা ভাবে কিভাবে? আমরা যারা ইন্ডিয়ান বাইকার তারা এফজিএস কে একটা আন্ডার পাওয়ার গাড়ি মনে করি। এর কারণ হলো, আপনি যখন কোনো বাস বা লরিকে 80 থেকে 100 স্পিডে ওভারটেক করার চেষ্টা করবেন, তখন আপনি এফজিএস এর পাওয়ার কম তা অনুভব করতে পারবেন। আমি মনে করি এফজিএস এর পারফরমেন্স অন্যান্য 125 সিসি বাইকের পারফরমেন্সের সমান, যেমন বাজাজ পালসার N25, বাজাজ NS 125, রেইডার 125 ইত্যাদি। আমি এফজিএস কে মনে করি জাস্ট একটি 125 সিসির বাইক, শুধুমাত্র একটু মোটা টায়ার, এর মোটা সাসপেনশন দিয়ে গাড়িটাকে ভারী করে ব্রেক কন্ট্রোলটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের প্রাইজিং দেখে ইন্ডিয়ানরা অবাক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে অস্বাভাবিক মনে না হওয়ার কারণ, আমরা যুগের পর যুগ একই জিনিস দেখে আসছি। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন মতো সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।